মিছিল হবে একটা হ্যাঁ 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 আমাদের ইন্টারভিউ নিয়ে আমাদের বিদ্যালয়ের ব্যবস্থা এটা থেকে আজকে আপনাদের তো অভিযান রয়েছে কি করবেন সরকার লড়তে লাগা দরকার তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে সরকার জাগানোটা দরকার তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে এটাই হচ্ছে তো ইয়ে এই অনেক এটাই হচ্ছে তো ঈদের লাইভ হচ্ছে এটা একটু ধরে না বিদেশ ব্যাংক চলছে চলবে চলছে চলবে লাইভ চলছে চলছে চলবে আমাদের দাবি একটা আমাদের আমরা প্রায় 3 বছর চলছে চলবে আজকে মানে এই যে ভোট আসে ভোট যায় আর নিয়োগের নামে ললিপপ দিয়ে আমাদেরকে আজকে রাস্তায় চলছে চলবে আমাদের এটাই যেখানে বর্ষা সভাপতি বলেছেন যেখানে এসএসসি চলছে চলবে আমাদের দাবি একটাই এসএসসি যদি প্রসেস চালু করে আমাদের শুধু প্রসেস ভ্যাকেন্সি নেই সেটা শুধু বাকি এবং চাইলে সমস্যা থাকে যদি পাশের রাজ্যে হতে পারে তাহলে এখানেও হতে পারে কিছু বলো বিদেশ কিছু এসএসসি যোগ্য এবং অযোগ্য কথাটা আরেকবার বলছি সরকারের যে সংস্কৃতিটা দেখতে পাচ্ছি সেটা দীর্ঘ 3 বছর ফেল করে যারা বসে আছে তাদের নিয়ে এত আজকে ধিক্কার মিছিল জানায় বলতে চাই যে বিরোধী রাজ্যে যারা আছে তারাও একটু হেল্প করুন এই ওবিসি সমস্যার জন্য নিয়োগ দিতে পারছে না বিরোধীদের বলবো তারাও হেল্প করুন যাতে ওবিসি সমস্যাটা মেটে বিদেশ রাজ্যে কেউ
এই নাই খাতাটা ঢুকিয়ে দিলাম অংশমানের সাথে ভারী কোথায় টানবো শেষেরটাই ঢুকাও শেষেরটাই কোন এসে এদের এখনো সরকার অনেক ডবল ডবল চাকরি চলবে 50,000 ভ্যাকেন্সি চাই রাজপথে দাবি ভাই তাই সংগ্রাম চলছে চলবে ইন্টারভিউ নোটিশ চাই নয়তো ঘরে যাওয়া নাই তাই সংগ্রাম চলছে চলবে সভাপতি বার্তা দিন অবিলম্বে নোটিশ দিন তাই সংগ্রাম চলছে চলবে মুখ্যমন্ত্রী বার্তা দিন 50,000 শূন্যপতি তাই সংগ্রাম চলছে চলবে শিক্ষামন্ত্রী বার্তা দিন 50,000 শূন্যপতি তাই সংগ্রাম চলছে চলবে 7টা বছর হলো পার সভাপতির মিথ্যাচার তাই সংগ্রাম চলছে চলবে 7টা বছর হলো পার রাষ্ট্রপতি তাই সংগ্রাম চলছে চলবে লক্ষ লক্ষ পদ খালি নিয়োগ তবু মিলছে কই তাই সংগ্রাম চলছে চলবে হবু শিক্ষকের পথে ঠাই বাংলার আজ লজ্জা তাই সংগ্রাম চলছে চলবে এক দাবি এক দফা এক দফা এক দাবি এক হায় হায় সরকার কুমড়াপটা সরকার কুম্ভকর্ণ কিছু বলো কথা যে এই যে এত কম জনসংখ্যা এসছে সেগুলিতে কিছু বলো যে আমাদের সবার তো দরকার তাহলে সেখানে দাঁড়িয়ে এত কম জনসংখ্যা কেন 50,000 শূন্যপদের নিয়োগের দাবিতে সবাইকে আসতে হবে কারণ 22 নিয়োগ করতে যারা যারা রয়েছে চাকরিটা সবার দরকার আমাদের একার নয় সবার দরকার সবাই আসা দরকার আমি আশা করি আগামী যে আন্দোলনে তোমরা নিশ্চয়ই আসবে ধন্যবাদ 50,000 শূন্যপদে অবিলম্বে নোটিশ চাই হায় হায় সরকার হায় হায় সরকার সমস্যা কিন্তু আমরা এটাই বলছি আজকে যদি শিক্ষক না থাকে শিক্ষক হচ্ছে সমাজের কারিগর তারা যদি না থাকে কোনোদিন সেই সমাজ মুখ তুলে দাঁড়াতে পারবে আপনার নাম শিক্ষামন্ত্রী বার্তা দিন 50,000 শূন্যপদ তাই সংগ্রাম চলছে এক দাবি এক 50,000 শূন্যপদ এক দাবি এক 50,000 শূন্যপদ এক দাবি এক 50,000 শূন্যপদ লক্ষ লক্ষ পদ খালি নিয়োগ মিলছে কই তাই সংগ্রাম চলছে আমাদের হয়ে গেছে রাস্তা আছে বিদেশদার মোবাইল হ্যাঁ লাইভ চলছে বিদেশদার মোবাইল হ্যাঁ
না আমি চাবো 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই। হ্যাঁ বিদেশে দিচ্ছি বিদেশ দা লাইভ চলছে, কিন্তু লাইভ চলছে। তা তুমি কিছু বলো, এবার বলো, আসেনি অনেকে, বলো। যারা আসেননি তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন এটা আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকেরই আমাদের একটা ইয়ে, ভালো আছেন, প্রত্যেকেই কিন্তু আসতে হবে। এই দেখতে পাচ্ছেন আজকে চাকরি প্রার্থীদের এই দুটো করে লাইন দাও, এই এক এক করে সাজিয়ে দাও, তবে বেশি এই বলছে এই দুটো লাইন দাও, মাঝখানে ফাঁকা রাখো, মাঝখানে ফাঁকা রাখো। এই ফোনটা তুমি ধরো তো, লাইভটা কর, কারোর কাজ দিয়ে না আমাদের তো সাংবাদিক বেশি তো। আর কিছুক্ষণের মধ্যে আমাদের 2022-এর উত্তীর্ণ ঐক্যমঞ্চের পক্ষ থেকে যে আজকের যে মিছিলের আয়োজন করা হয়েছিল তা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তাই সকলকে বলবো মাঝখান থেকে একটা লাইন করো, দুটো লাইন করতে হবে না, মাঝখান থেকে একটা লাইন করো। আমরা 2022 সালে মিছিলটা একটু পিছিয়ে যাও সবাই, মিছিলটা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজের থেকে 2000 করে একটু জায়গা রেখে দাও। আমরা 2022-এর উত্তীর্ণ যখন আমাদের রেজাল্ট প্রকাশ হয়েছিল তখন আমাদের সম্মানীয় কর্মসভাপতি বলেছিল যে টেট পাস কেউ বসে থাকবে না, বছরে দুবার নিয়োগ হবে, কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রাখতে পারেননি, বারংবার আমাদের হাতে ললিপপ ধরিয়ে দিয়েছেন। আজকে আমরা সেই ললিপপের যোগ্য জবাব দিতে আমরা বলো সকলকে বলবে নিজের থেকে একটু গ্যাপ দিয়ে সকলে সারিবদ্ধভাবে দাঁড়ান। আমাদেরও আজকে ওই অবস্থা। আর শিক্ষকদেরকে যেভাবে পুলিশ এবং সরকারি পুলিশ এবং সরকার যেভাবে পদদলিত করছে, এই যে আমাদের অস্ত্র, এই অস্ত্র সরকার আমাদের ভেঙেছে। এই চৌকি আমরা দেখি, আমরা থানার পরে আজকে এই অবস্থা করছে। আমাদের দাবি একটাই, আমাদের এই ললিপপ চলবে না, আমাদের যেভাবে নিয়োগ দিতে হবে, আর আমাদেরকে এই
সুভাষ ভাই, 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই। দেখতে পাচ্ছেন এই বৃষ্টিকে উপেক্ষা করে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা আজকে কলকাতার রাজপথে নেমেছে। আজকে মেনলি ধিক্কার মিছিল, যেখানে মুখ্যমন্ত্রী যোগ্য এবং সাথে অযোগ্যদের নিয়ে যে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছেন, সেখানে 3 বছর উত্তীর্ণ হওয়ার পরও কেন তাদের নিয়ে এত অবহেলা? আমরা তো বিরোধী কেউ নয়, আমরা বাংলার হবু শিক্ষক, বাংলার চাকরি প্রার্থী, সমাজ গড়ার কারিগর। সেখানে দীর্ঘদিন এই অবহেলার বিরুদ্ধে আজকে বৃষ্টি মাথায় আজকে ধিক্কার মিছিল। আজকে দেখতে পাচ্ছেন অনেক বিশেষভাবে সক্ষম। গোয়েন্দা ভালো আছেন? খেয়ে না রাইট, তুমি ধরো কারণ কোনটা এইটা কি ধরো এগাও নাকি? হ্যাঁ বিজয়, কি করবো? ঠিক আছে, রাখো তো একে। ইন্টারভিউ নোটিশ চাই। ইন্টারভিউ নোটিশ চাই। বিহার যখন এগিয়ে আচ্ছা, আমরা মিছিলটা এক্ষুনি শুরু করবো। সবাইকে বলছি একটু লাইনে দাঁড়াও, চলে যেও না। আমরা মিছিলটা এক্ষুনি শুরু করবো। লেনিন সরণি দিয়ে আমাদের মিছিল যাবে কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে, এবং সবাইকে বলছি একটু লাইনে দাঁড়াও সারিবদ্ধভাবে, কিন্তু মিছিলের ব্যানারের সামনে কেউ যেও না। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের লড়াই চলছে চলবে। ইন্টারভিউ নোটিশ চাই। হ্যাঁ, শহরজান লস্কর, শহরজান ক্যানিং থেকে এসে ক্যানিং। এ সুভাষ গ্রুপে একটা লাইভ করো। গ্রুপে লাইভ করো একটা। এবার তো এই আস্তে আস্তে কিন্তু অনেকে আসছে, বলছে আস্তে আস্তে কিন্তু অনেকে আসবে। বলছি কিছু বলো একটু। আজ আমরা নিয়োগের দাবিতে আরও একবার এই গ্রীষ্মের দাবদাহে, কিন্তু এখন নিম্নচাপ চলছে, বৃষ্টির মধ্যেও আমরা আজকে আমাদের আন্দোলনে অন্তর্ভুক্ত হয়েছি ধর্মতলার ওয়াই চ্যানেল, অর্থাৎ যেখান দিয়ে আমরা আগে আন্দোলন করতাম, এবার আমাদের রণকৌশল পরিবর্তন করে যেখানে শেষ করেছি সেখান দিয়ে আমরা শুরু করছি। যে পাশে ট্রাম চলে, সেই পুরনো দিনে ঘর ঘরে ট্রেনে ট্রামের আওয়াজের পাশাপাশি আমাদের আন্দোলন শুরু হয়েছে আরও এক নতুন অঙ্গীকার। আমরা চাই অবিলম্বে এই জুন মাসে এই সময়কালে যাতে আমাদের নিয়োগের ইন্টারভিউর ব্যবস্থা হয়। যদি এসএসসিতে নিয়োগ হয় তাহলে আমাদের কেন নিয়োগ হবে না? যদি
হাই স্কুলের শিক্ষক তারা চকডাস্টটা ধরতে পারে, তাহলে প্রাথমিকে যেমন ঘরের একেবারে ভিত যেমন মজবুত না থাকলে ঘর ভেঙে পড়ে, ঠিক প্রাথমিক মজবুত করবার জন্য, প্রাথমিক শিক্ষাকে মজবুত করার জন্য স্বচ্ছ টেটের নিয়োগ চাই, 2022-এর টেটে নিয়োগ চাই। সেই জন্যে আমাদের আন্দোলন। আমরা শারীরিক মানসিকভাবে সকলেই বিপর্যস্ত হয়ে পড়েছি। আমাদের এই আন্দোলন যাতে সফল হয় সেই সফলতার দাবিতেই আমরা আজকে এইখানে গ্রামপতারা অংশগ্রহণ করেছি। আমাদের রাজ্য সরকারের কাছে একটাই করুণভাবে আমাদের নিবেদন, আমাদের চাকরি দিয়ে, আমাদের ইন্টারভিউ দিয়ে আমাদের পরিবারের মুখে হাসি ফোটান, নাহলে আমাদের মৃত্যুর ব্যবস্থা করেন। দুটোর মধ্যে একটা, নাই গুলি করে বুলেটের গুলিতে আমাদের শেষ করে দিন, না আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ধন্যবাদ। যারা বাড়িতে বসে আছে লজ্জা লাগা দরকার। আর বিনা আমাদের বাঙালিদের এখন 3টা হাত হয়ে গেছে, ডান হাত, বাম হাত, অজুহাত। ডান হাত বাম হাত তো দেখা যায়, অজুহাত দেখা যায় না। আজ তো মানে কোথা থেকে এসছো তুমি? উত্তর দিনাজপুর থেকে। শুধু দেখেন উত্তর দিনাজপুর থেকে চলে এসছে। সারজান দিদি আছে, একা চলে এসছে। শুরু করে দেবে। মিছিলটা শুরু হচ্ছে, সবাই ধীরে ধীরে এগোন। হায় হায় সরকার, হায় হায় সরকার, কুমড়োপটা সরকার, ওদিকে নিয়ে যাবে কে? হ্যাঁ, কুম্ভকর্ণ সরকার কি করবে? শহর দিকে তো নিয়ে যেতে হবে, একজনকে নিয়ে যেতে হবে। ওই বাচ্চাকে সামনে দেওয়া যাবে না, হায় হায় বাচ্চাকে সামনে দেওয়া যাবে না। হায় হায় সরকার, সুভাষকে দেবো না, মেয়েকে দেবো। কুম্ভকর্ণ সরকার, কুমড়োপটা সরকার, কুম্ভকর্ণ সরকার। কি করবে? নিতে হবে। প্রথমত বাচ্চাটাকে সরাও, ওটা ছবি করা যাবে কোথায়? ক্যালকাটা ইউনিভার্সিটি। হ্যাঁ, মানে ওখানে কেন যাবে? যেতে দিচ্ছে না অন্য কোথাও, মানে পর্ষদের অফিস বলছিল সেখানে যেতে দিচ্ছে। পর্ষদ যেতে দেবে না। এমনি ওখানে গিয়ে কি ওখানে গিয়ে ডেপুটেশনটা দিতে যাবে পর্ষদে। যাওয়া হবে, নেবে না। যাবো, আজ যাবো। যাই ওখানে মধ্যে এসে বলছে অত অব্দি যাবে তোমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে নেবে কে? ওর সাথে কে? বলছি শহর জানি কেউ নিতে পারবে? এই বাচ্চা সামনে আসা যাবে না, ভিতর ঢুকবে, ওর সামনে ক্যামেরা। কাকে বলে বলো? হ্যাঁ একদম দাদা। যারা হচ্ছে চাকরি প্রার্থী, মানে যারা পরীক্ষায় পাশ করেছিল এখনো পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি, নিয়োগের দাবি। হ্যাঁ, ইন্টারভিউর দাবি। এসএসসির ক্ষেত্রে হয়েছে, তোমাদের ক্ষেত্রে কেন? এটা দ্বিচারিতার অভিযোগ। হ্যাঁ হ্যাঁ, মাঝখানটা ফাঁকা কোথাও, ওই সাইড যেতে বলো সবাইকে। পিছনে ওই লাইনে অনেক কম সংখ্যা তো, এই জন্য বলছি না, বলতাম না। বৃষ্টি শুরু করো, এই ধরো, শুরু করো, স্লোগান দাও, শুরু করো, হ্যাঁ শুরু করো। না ওরা আছে, থাক। আমাদের দুটো 50,000 নিয়োগ। এই দাবি আমার দাবি, তোমার 50,000 শূন্য পদে অবিলম্বে নোটিশ হোক। আমাদের প্রতিরোধ, আমাদের সংগ্রাম চলছে, আমার দাবি, তোমার দাবি, সবার দাবি, ন্যায্য তাই সংগ্রাম চলছে। আমাদের সংগ্রাম চলছে, আমাদের প্রতিরোধ চলছে, তাই সংগ্রাম চলছে, চলবে। বছরে তোমার নিয়োগ নাই, সভাপতির দেখা নাই, তাই সংগ্রাম চলছে, চলবে। প্রতিশ্রুতির পূরণ নাই, তাই সংগ্রাম চলছে, চলবে। 50,000 দাবি ভাই, তাই সংগ্রাম চলছে, চলবে। ইন্টারভিউ নোটিশ 2017 সালের দীর্ঘ 5 বছর রাজ্য সরকার প্রাইমারি টেট হয়নি। 2022-এর ডিসেম্বরের 11 তারিখে টেট হয় এবং 23-এর
মার্চ মাসে রেজাল্ট পাবলিশ করা হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম বলেছিলেন এবার থেকে বছরে দুবার নিয়ে হবে, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু গত 3 বছর হয়ে গেল আমাদের আমরা একবার আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগটুকু পাইনি। তাই ইন্টারভিউ দাবিতে আমরা পথে নেমেছি। মুখ্যমন্ত্রী এসএসসি চাকরিহারা যোগ্য এবং অযোগ্যদের নিয়ে যেভাবে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছেন, সেইভাবে দীর্ঘ 3 বছরের উত্তীর্ণদের নিয়ে নেই কেন, এই দিশারিটা কেন, তার জন্য আজকে বিদেশ কাজী 2022 প্রাইমারি ডে। ডিসেম্বর টেট হয়, 2023-এর 10 মার্চ রেজাল্ট পাবলিশ করে জানানো হয় কোনো টেট মাস বসে থাকবে না। কিন্তু 3 বছর হতে চলল আমাদের নিয়োগ তো ইন্টারভিউ পর্যন্ত দেওয়া হয়। তাই আজ ধিক্কার মিছিল। মুখ্যমন্ত্রী যেভাবে যোগ্য এবং অযোগ্য চাকরিহারাদের নিয়ে যে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছেন, সেটা চাকরি প্রার্থী যারা 2022 প্রাথমিক তাদের ক্ষেত্রে নেই কেন, তাদের হয়ে কেন কেউ বলছেন না, এই দ্বিচারিতা কেন? তাই এই ধিক্কার মিছিল আছে বিদেশ কাজী 2022 প্রাইমারি ডে। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে এসএসসিদের তো ইতিমধ্যে নতুন করে নোটিফিকেশন বেরিয়ে গেছে, আপনাদের বেরোচ্ছে না একটু ওবিসি সমস্যা দেখাচ্ছেন। সরকারের পাশাপাশি বিরোধীদের কাছেও একটা বার্তা রাখবো যে আপনারা ওবিসি সমস্যার সমাধান একটু সরকারের সাথে থাকুন। আমরা মেনলি আপনাদের ঝামেলার মধ্যে আমরা পড়ে যাচ্ছি, আমরা চাকরি প্রার্থীরাই কিন্তু সমস্যা করছি। ওবিসি সমস্যা কিন্তু সমাধানে বিরোধীদেরও এগিয়ে আসার কথা বলবো। ঠিক আছে, যা ছেলেপিলা ঠিক আছে। আমাদের দাবি, মুখ্যমন্ত্রী বলছেন 1 লক্ষ শূন্যপদ শিক্ষকের ক্ষেত্রে, কিন্তু সেই শূন্যপদ মুখে শুনছি কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি না। 2017 সালের দীর্ঘ 5 বছর পর 2022-এর 11 ডিসেম্বর প্রাইমারি টেট হয় এবং 2023 সালের 10 মার্চ রেজাল্ট পাবলিশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল ঘোষণা করেছিলেন এবার থেকে বছরে 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু 3 বছর হতে চললো, নিয়োগ তো দূর, আমরা একটা ইন্টারভিউ সুযোগটুকু পাইনি। মুখ্যমন্ত্রী যেভাবে চাকরিহারা যোগ্য সাথে অযোগ্যদের নিয়েও চেষ্টা করছে, যে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছে, সেক্ষেত্রে 3 বছরের উত্তীর্ণদের নিয়ে মুখে কোনো কথা নেই কেন? কেন এই দ্বিচারিতা? সেই কারণে আজকে ধিক্কার মিছিল। নিয়োগ দিন, অবিলম্বে নিয়োগ দিন। ওবিসি সমস্যা আপনারা সমাধান করবেন, কেন এত দেরি হচ্ছে? আর তার সাথে বিরোধীদেরও বলবো, আমরা হবু শিক্ষক, যে আমরাও সরকারকে একটু সাপোর্ট করুন। আপনাদের ঝামেলার মধ্যে আমরা চাকরি প্রার্থীরা অসহায় পড়েছি, আমাদের পরিবার আজকে অসহায়। ওবিসির সমস্যাটা মেটানোর ক্ষেত্রে মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। বিদেশ কাজী 2022 প্রাইমারি ডে। দরকার চলছে চলবে। আচ্ছা, যারা হাঁটছে তারা নিজেদের মধ্যে একটু মেনটেন করুন, লাইনগুলো একটু ঠিক করুন। ঢুকে যাও। দাবি এক দফা, 50,000 শূন্য, দফা এক
দাবি এক 50,000 শূন্য পদে নোটিশ সামনে গিয়ে যাও, একটু সামনে ওর পাশে যাও। দাবি মদরণ ভাই 50,000 শূন্য পদে অবিলম্বে নোটিশ চাই। দেখতে পাচ্ছেন মিছিল কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে মিছিল ইতিমধ্যে কিন্তু এগিয়ে চলেছে। মিছিলের মধ্যে কিন্তু আপনারা যারা বাড়িতে আছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই রাজপথে নামা সকলের উচিত ছিল। দেখতে পাচ্ছেন আমাদের মিছিলের যে জনসংখ্যা হয়েছে অন্যান্যদের তুলনায় আজকে বৃষ্টি ভেজা একটা সকাল সারাদিন ধরে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে যেভাবে কলকাতার রাজপথে টেট উত্তীর্ণরা এসে সত্যি অবাক হয়ে যাবে। দূর দূর জেলা থেকে অনেক প্রতিবন্ধী ক্যান্ডিডেটরা কিন্তু এসে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন? হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন? করে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ করে এপিসি ভবন, মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওরা কিন্তু ঝামেলা করে দিতে দেবে না ওই জায়গাটা, কিন্তু হ্যাঁ ওই জায়গাটা কিন্তু আমরা যাবো। এই মিছিল শেষ হওয়ার ওরা যেতে ওরা কথা বলতে দেবে না, ওখানে কিন্তু যাবে না, ওখানে কিন্তু থাকতে হবে। সভাপতি বার্তা দিন অবিলম্বে নোটিশ দিন, তাই সংগ্রাম চলছে চলবে। মুখ্যমন্ত্রী বার্তা দিন 50,000 শূন্যপতি, তাই সংগ্রাম চলছে চলবে। শিক্ষামন্ত্রী বার্তা দিন 50,000 শূন্যপতি, তাই সংগ্রাম চলছে চলবে। 17 বছর হলো পাঁচ সভাপতি কথা, তাই সংগ্রাম কিছু না হওয়ার থেকে তো ভালো। মেজবাবু আমাকে বলে দিয়েছে 3 জনের বেশি এদিকে কেউ আসবে না, দেখা করাবো না, তোমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যাবো। তুমি দল বেঁধে গিয়ে লাভ না। এরা না, এরা 3-4 জন যাবে বলছে, 3-4 জন যাবে। দেখা করবে না, দেখা করতে পারবো না, তাহলে তো দল বেঁধে যাওয়া ভালো। দল বেঁধে যাবো। তোমরা